নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে হায়দ্রাবাদি পনিরের রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজেই বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। চলুন রেসিপিটা শুরু করছি। এখানে দেখুন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে পনিরের পিসগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নেব। পনিরগুলো দেখুন হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু গরম জলের মধ্যে নুন মেশানো তার মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। তাহলে পনিরগুলো সফট থাকবে। আবার কড়াইতে এবারে আমি দেখুন দুটো পেঁয়াজ কুচি আমি কুচিয়ে নিয়েছি, একটু স্কোয়ার স্কোয়ার টাইপের। পেঁয়াজটা দিয়ে দিলাম। সাথেই আমি কিছুটা রসুন দিয়ে দেবো, গোটা রসুন আর আদার কুচি। দেখুন এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। এই 7-8টার মতো রসুনের কোয়া আছে আর কিছুটা আদা কুচি আছে। সাথে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি টুকরো করে। এগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। দেখুন হালকা করে আমার ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে সব উঠিয়ে নেব। এবার এখানে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এর মধ্যে এগুলো আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তার সাথে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে দিলাম আর কিছুটা পুদিনা পাতা। এবার এগুলোকে সব একসাথে আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার দেখুন একটা বোলের মধ্যে আমি কিছুটা দই নিয়ে নিয়েছি, টক দই। এর মধ্যে আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দইটার সাথে মিশিয়ে নেব ভালো মতো মশলাগুলোকে। এবার দেখুন কড়াইয়ের মধ্যে আমি এই দুটো দারচিনি, এলাচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা গোলমরিচ, দারচিনি, এগুলো সব আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। হালকা করে একটুখানি ফ্রাই করে নেব। এর মধ্যে যে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ টিয়াজ যে আমি পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এ দেখুন এর মধ্যে থেকে একটু তেল রিলিজ করছে। ভালো মতো এটাকে ফ্রাই করা হয়ে গেছে আমার। এটা যখন দেখবেন একটু ফ্রাই করা হয়ে গেছে ভালো মতো, তারপরে এর মধ্যে দইয়ের মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার দইয়ের সাথে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ কষাতে হবে মশলাটাকে, যতক্ষণ না তেলটা ভালো মতো রিলিজ হয়ে যাচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো লবণটাও আমি অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা অ্যাড করে দেবেন। এবার দেখুন আমি এটা লিডটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এই 2 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর তেলটা রিলিজ হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। এই পানিরের হায়দ্রাবাদি পানির রেসিপিটা এত ভালো হয় খেতে, আপনারা রুটি, পরোটা আর তারপরে ফ্রাইড রাইস কিছুর সাথে খাবেন, খুব ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। এর মধ্যে দেখুন আমি কিছুটা ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি এবারে। ভালো মতো মিশিয়ে নেব। আপনারা প্লিজ এই রেসিপিটা একবার ট্রাই করবেন। পানিরের তো অনেক রকম রেসিপি হয়, এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব খেতে ভালো লাগবে এটা। দেখুন এটাও একটুখানি কষিয়ে নিলাম আমি এই 1-2 মিনিটের মতো। এর মধ্যে এবারে পানিরের টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি। ভালো মতো মশলাগুলোর সাথে মিশিয়ে নেব পানিরটাকে। এবারে কিছুটা আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি গ্রেভি হবে না, একটু থিক হবে। গ্রেভিটা একটু ফুটে গেছে, এবারে আমি এটা কভার করে দিচ্ছি এই 10 মিনিটের জন্য। হাটিয়ে দিলাম কভারটা।
দেখুন আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে রেসিপিটা। এর মধ্যে এবারে আমি 1 চামচের মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব। আমার হায়দ্রাবাদি পানির রেসিপিটা হয়ে গেছে পুরোপুরি ভাবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কত সুন্দর এসছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।